তারেক রহমান খুবই সতর্ক, খুবই সজাগ এবং তিনি দল থেকে অনেককে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের দলের নাম ভাঙিয়ে আরো কেউ কিছু করবে, চাঁদাবাজি করবে, লুটতরাজ করবে, এর কোনো সুযোগ নাই। সম্পূর্ণ জিরো টলারেন্স। আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। তাহলে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এটাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ, ওনারা তো বলেছেন যে ওনারা কিছু সংস্কার করবেন, সেটা সাংবিধানিক সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচন সুন্দরভাবে হয়ে ওঠার জন্য এবং একটা সুন্দর নির্বাচনের জন্য ওনারা যদি কোনো সংস্কার করতে চান অবশ্যই করবেন। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে ওনারা বসেছেন, কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো বলেছে যৌক্তিক সময় আমরা দিতে চাই। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে কোনো ফারাক নাই, এখানে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। সুতরাং ওনারা যে জিনিসটা চান এটা দ্রুত করাটাই এখন ওনাদের পদক্ষেপ, এবং সেই পদক্ষেপকে আমরা সহযোগিতা করছি এবং করবো ইনশাল্লাহ। একটা ফ্যাসিবাদী দল তারা যখন বিদায় নিয়েছে, স্বাভাবিক কারণে সকল রাজনৈতিক মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা আমাদের উপরেই বেশি। আমরা এই দল দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। দেশের মানুষের জন্যই তো আমাদের এই লড়াই ছিল, এই সংগ্রাম ছিল, দেশ রক্ষার জন্য আমাদের এই সংগ্রাম ছিল। এই দেশকে আমরা এত ভালোবাসি, এই দেশটা যদি আঘাত পায়, এই দেশের মানুষ যদি আঘাত পায়, কষ্ট পায়, সেটা সবচেয়ে বেশি কষ্ট আমাদের হবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এবং এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবই সতর্ক, খুবই সজাগ, এবং তিনি দল থেকে অনেককে বহিষ্কার করার সিদ্ধান্ত দিয়েছেন। শুধু বহিষ্কার নয়, তিনি বহিষ্কারের পর যদি মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকে দিতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি, সেই নির্দেশনাও রয়েছে, মানে সেই পরামর্শ রয়েছে। আমরা আমাদের দলের নাম ভাঙিয়ে আরো কেউ কিছু করবে, চাঁদাবাজি করবে, লুটতরাজ করবে, এর কোনো সুযোগ নাই। সম্পূর্ণ জিরো টলারেন্স। তারপরও আমরা সোচ্চার, এই ব্যাপারে যদি কোনো প্রয়োজনীয় পদক্ষেপ আরো বেশি বা উদ্যোগ গ্রহণ করতে হয়, ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক, সেই কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তুত। তবে আমাদের কিছু পরামর্শ আমরা এইভাবে তুলে ধরতে চাই যে রাজনৈতিক দল যে তারা অনেক কিছু শেয়ারিং করবে, আসলে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠিন পদক্ষেপ নিতে হবে। শেয়ারিং বলতে আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এই যে দেখেন, আজকে বাস টার্মিনাল বলেন, ট্রাক টার্মিনাল বলেন, সিএনজি স্টেশন বলেন, অথবা কোনো কালেকশন বলেন, বালুমহল বলেন, এগুলা কেন একটা রাজনৈতিক দল সেখানে জড়িয়ে পড়বে? এটা সরকারের হেডেক। সরকার যদি নিজের অবস্থান থেকে তার প্রশাসনিক দায়িত্বের মধ্যে এই সমস্ত জিনিস নিয়ম নীতির মধ্যে কালেকশন নিয়ে আসে, তাহলে তো একটা রাজনৈতিক দলের উপর পড়ে না, পড়ার কথা না। যতক্ষণ পর্যন্ত সরকার ওই উদ্যোগটা কঠিনভাবে না নিবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো রাজনৈতিক দলের উপরে আসবে, এবং আমরা বড় দল বলে আমাদের উপরে এই দায়িত্বটা বেশি আসে। কিন্তু আমরা চাই যে না, সরকার উদ্যোগ গ্রহণ করুক, আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। এর জন্য কোনো দায়ী দায়িত্ব আমাদের গাড়ে আসবে এরকম কোনো অনীতির মধ্যে, অনিয়মের মধ্যে আমরা জড়িয়ে পড়বো না। এই ব্যাপারে আমরা খুবই স্পষ্ট, এবং আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার নির্দেশনা যে বিএনপি অথবা বিএনপির নামে কেউ কোনো কালেকশনে জড়িয়ে পড়বে, কোনো ক্রাইমে জড়িয়ে পড়বে, কোনো চাঁদাবাজিতে জড়িয়ে পড়বে, সেই ব্যাপারে আমরা খুবই সতর্ক, সজাগ, এবং পার্টি থেকে আমরা বহিষ্কার করছি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি মামলা দিয়ে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে উঠিয়ে দিতে হয়, সেটা আমরা করতে দ্বিধাবোধ করব না। কারণ আমাদের সঙ্গে জনগণের ভাবমূর্তি, জনগণের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই রিলেশনটাকে আমরা আরো বেশি বিল্ড আপ করতে চাই। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে রাজনীতিটা আমাদের মাধ্যমে, ওনার রাজনীতিটাকে নিয়ে আমরা মাঠে এগিয়ে যাচ্ছি, এই রাজনীতিটাকে আমাদের এস্টাবলিশ করতে হবে। এবং বেগম জিয়ার যে চাওয়া, যে পাওয়া, বেগম জিয়ার যে রাজনীতি, আদর্শভিত্তিক যে রাজনীতি, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। যদি প্রাধান্য দিতে হয়, তাহলে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এটাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এগোতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে অনেক ষড়যন্ত্রমূলক মামলা, যে মামলা ওনাদেরকে সাজা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণভাবে অবৈধ ছিল। ওনাদের মতোই আমাদের দলের হাজার হাজার নেতা কর্মী যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে, অবৈধভাবে এই সরকার মামলা দিয়েছে, বিগত সরকার মামলা দিয়েছে। সুতরাং আমরা প্রত্যাশাই করতে পারি, আমরা এই সরকারের কাছে চাইতে পারি যে আমাদের সকলের মামলাগুলো নিয়মতান্ত্রিকভাবে আপনারা প্রত্যাহার করে নেবেন। আমরা সে আবেদনটুকু আপনাদের কাছে জানাই। আমরা আশা করছি যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং উদ্যোগ গ্রহণ করবেন, এবং এই উদ্যোগের ফলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব,
আমরা মামলা মুক্ত হব, আমরা সাজা মুক্ত হব। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ক্ষেত্রে এটাই তো প্রযোজ্য। সুতরাং আমাদের সেই চাওয়া পাওয়া, দেশবাসীর চাওয়া পাওয়া, উনি যখন মুক্ত রাজনীতিতে ফিরে আসবেন তাহলে মুক্ত মামলা হতে হবে, সাজা মুক্ত হতে হবে। যখন এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে, স্বাভাবিক কারণে উনি জনগণের কাছে আসবেন, দেশবাসীর কাছে দাঁড়াবেন, রাজনীতি স্বাভাবিক রাজনীতিতে ফিরে যাবেন। এটাই তো আমাদের দেশবাসী বা আমাদের সাধারণ নেতাকর্মীদের প্রত্যাশা। সে অনুযায়ী আমরা অপেক্ষা করছি।